স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আজ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা দিয়ে এলে, তোমাদের জন্য আজকের এই পর্বে তোমরা কেমন পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নগুলোর উত্তর কী করেছো তা মিলিয়ে নেওয়ার একটি সুযোগ করে দিয়েছি। তোমরা 2024 সালের প্রশ্নটি দেখো। প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে ঠিক বিকল্পটি নির্বাচন করো, একের দাগে 18টি প্রশ্ন তোমাদের করতে হয়েছে। আমি প্রতিটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি। প্রথমেই যেটি আছে, সংসারে তার নাকি মন নেই। কার মন নেই? নিখিলের। তারপরের প্রশ্ন আছে, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। তারপরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। পরের পাতায় চলে আসছি, চারের দাগে দেখো, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানের যে শব্দটি বসবে সেটি হচ্ছে 31টি। তারপরে প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। আর আগুন কোথায় লাগে? জলের অন্ধকারে ধূসর ফেনায়। পরের পাতায় চলে আসছি, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। বহুদিন ড্যাশ কাটেনি দিন। শূন্যস্থান যা বসবে সেটি হচ্ছে জঙ্গলে। আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? নেপথ্যের হারমোনিয়াম বাদকের। উক্তিটি হচ্ছে নেপথ্যের হারমোনিয়াম বাদকের। এর পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। রাজা রথে চড়ার বা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। কথাটি কি? রোজ লুকিয়ে গ্রিল রুমে ঘুমানোর কথা। এরপরে দেখো, জয়তরণের ঠাসা। জয়তরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মোহনীয় রোমের কথা বলা হয়েছে। জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চূড়ায় উঠতে হয়েছিল? 3 বার। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল। মধ্যযুগে সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটি স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্তচন্দ্র মহালনোবিস। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো ঢাক। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে? ঋত্বিক ঘটক। তোমরা যারা আমার শর্ট কোশ্চেন সাজেশনটি দেখেছো, তোমরা দেখতেই পাচ্ছ বহু প্রশ্নের কমন তোমরা কিন্তু পেয়েছো সাজেশন থেকে। এরপর আমি 1 নম্বরের এসে কিউ, যেটি 20টি শব্দে উত্তর লিখতে হবে শর্ট কোশ্চেন, সেগুলি আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? না, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা মৃত্যুর জন্য দোষারোপ করেছিলেন তার ছোট বেয়ায়ের নিয়ে আসা তান্ত্রিককে। আসলে তান্ত্রিককে যত না দোষারোপ করেছেন, তার ছোট বেয়ায় নিয়ে এসছে, ছোট বেয়ারের উপরে দোষটা বেশি দিয়েছেন। এরপরে প্রশ্ন, এ অন্যায় নয়, অত্যাচার নয়। বক্তা কাকে অন্যায় এবং অত্যাচারের কথা বলেছেন? না, মৃত্যুঞ্জয় বলেছে যে সে না খেলে তার অসুস্থ স্ত্রীও অন্ন গ্রহণ করবেন না। তো এটাকে অন্যায় এবং অত্যাচারের কথা বলেছেন। সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কী কী জিনিসের দোকান আছে? তাহলে আমরা দেখছি এটা একটা 1 নম্বরের প্রশ্ন করেছে, কিন্তু বেশ বড় এটা। না, বাজারে
দোকানপাট তো আছেই, 3টে চায়ের দোকান আছে, 2টো সন্দেশের দোকান আছে, 3টে পোশাকের দোকান আছে, একটা মনোহারি আছে এবং 2টো মুদিখানা দোকান আছে এবং একটা আড়ত আছে, আর একটা হাস্কিং মেশিনও আছে ধান গম ভাঙানোর জন্য। তাহলে এটি 1 নম্বরের একটু বড়ই প্রশ্নটা হয়ে গেছে। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি না, এখানে দেখা যাচ্ছে কি যে বুড়ির মরদেহটা হঠাৎ করে নড়ে উঠেছিল। এটি কোন গল্প থেকে? সৈয়দ মুজতবা সিরাজের ভারতবর্ষ গল্প থেকে। এটি হচ্ছে অদ্ভুত দৃশ্য। তারপরে প্রশ্ন, অলস সূর্য দেয় একে। অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? না, অলস সূর্য এটা তোমার মোহাম্মদ কবিতা থেকে নেওয়া হয়েছে। না, সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। এরপরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনেরে ভালোবাসলেন? না, রূপনারায়ণকুলের কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন এই কারণে, কঠিন হচ্ছে সত্য, অর্থাৎ কঠিন কখনো বঞ্চনা করে না, তাই কঠিনকে কবি ভালোবেসেছেন। তারপরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? না, সংবেদনশীল মানবতাবাদী কবি মৃদু দাশগুপ্ত, তিনি বলছেন যে কি নিহত ভাইয়ের শবদেহ দেখে বেদনাহত হতে হবে। যারা এই বেদনার বশবর্তী হয়ে ক্রোধ যদি না জন্মাতে পারে, তাহলে আমাদের আর কি ক্রন্দনরতা জননীর পাশে থাকা। অর্থাৎ কি, আমাদেরকে আন্দোলন, অর্থাৎ আমাদের নিজেদের ক্রোধে জন্ম নেওয়ার কথা কবি বলতে চেয়েছেন। তারপরে প্রশ্ন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কেন লাল হয়ে গেল? তাহলে জীবনানন্দ দাশের শিকার কবিতায় আমরা দেখলাম, শিকারীর গুলিতে বিদ্ধ হয়ে হরিণের রক্ত নদীর জলে মচকা ফুলের মতো লাল হয়ে গেছিল। এরে পুলিশ আসছে, লাগলো ঝন্ডার। পুলিশ আসছিল কেন? না, পুলিশ এই কারণে আসছিল যে শোভাযাত্রীরা চাল চায় কাপড় চায় বলে তারা আন্দোলন করছিল, তাই পুলিশ এসে সেই আন্দোলনকে থামিয়ে দিতে চাইছিল। এটাই হচ্ছে বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে। কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? এখানে কি দেখছি, মোহাম্মদ কে ছিলেন? না, মোহাম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। এই ক্যাচটা দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন। অর্থাৎ কে মোহাম্মদের ক্যাচটা দিয়েছিল? না, কালীনাথ সেন। কখন? না, যখন রজনীকান্ত তার অতীতের দিনের নাটক যে করেছে সেইটি আবার পুনরায় প্রকাশ করছিলেন তখন। তারপর কি বলছে, তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? না, মর্দানাকে পাথর তুলতে বলেছিলেন কে? না, আমাদের গুরু নানক। তাহলে গুরু নানক যখন মর্দানাকে পাথর তুলতে বললেন, তখন দেখা গেল জলের ফোয়ারা, অর্থাৎ জলের ঝর্ণা বেরিয়ে আসছে। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? মস্তিষ্কের বাম গোলার্ধ, অর্থাৎ ভাষা সৃষ্টি, প্রয়োগ এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে। রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝায়? না, ভিত্তি শব্দের অর্থ কি? ভিত। তাহলে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গ হিসেবে কাজ করে, তাহলে নির্দিষ্ট অংশ যা প্রত্যয় বা উপসর্গ হিসেবে কাজ করছে সেই অংশটির নাম হচ্ছে ভিত্তি। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়। ধাতুর সঙ্গে যা নাম বসে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, কয়ারি খন্দত্ব। আচ্ছা, ভিত্তির যে একটা উদাহরণ আমি একটু বলে দিই, যেমন নাগরিক পদের ভিত্তি নগর, তাহলে নগর থেকে নাগরিক, এটা একটু বলে দিলাম। এরপরে যেগুলি আছে বড় প্রশ্ন উত্তর তোমাদেরকে করতে হবে, কোথা থেকে এসেছে আমি সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। এখানে দেশের লোককে বাঁচানো যায় না, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? কে বাঁচে থেকে নেওয়া হয়েছে। বাসি নিয়ে এনেছে বাদায় ভাত, অথচ ভাতের আহিঙ্কে এতখানি, এটি ভাত থেকে নেওয়া হয়েছে। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এটি হচ্ছে তোমার আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নগুলি আছে দেখো, মাঝে মাঝে শুনি, এটি হচ্ছে তোমার মোহাম্মদ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এটি হচ্ছে তোমার বিভাব নাটক থেকে। সে রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এটি হচ্ছে তোমার নানা রঙের দিন থেকে নেওয়া হয়েছে।
গল্পটা মনে পড়লে হাসি পেত। অলৌকিক থেকে কে জিতেছিল একলাসে, পড়তে জানা এক মজুরের প্রশ্ন থেকে, এমন এক মজুরের প্রশ্ন থেকে, 50-এর অকালের এক সকাল, এটি হাতবাড়াও থেকে নেওয়া হয়েছে। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, হাতি ভেগার প্রথা, এটি গাঢ় পাহাড়ের নিচে থেকে নেওয়া হয়েছে। এটি গাঢ় পাহাড়ের নিচে থেকে নেওয়া হয়েছে। আর আগেরটি তাহলে কি দেখা গেল? আগেরটি হচ্ছে তোমার হাতবাড়া থেকে নেওয়া হয়েছে। এরপরের যে প্রশ্নগুলি দেখো, শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝায়? শব্দার্থ পরিবর্তন ধারা, শব্দার্থ তত্ত্ব থেকে, এটা রূপমূল থেকে, স্বাধীন পরাধীন রূপমূল। এরপর তোমরা সাহিত্য ইতিহাসে দ্বিজেন্দ্র রায় বা অতুল প্রসাদ সেনের গান লিখতে হবে। ক্রীড়া সংস্কৃতে ফুটবল এসেছে, নগেন্দ্র সর্বাধিকারী, এটা আমি দিয়েছি, দেখবে শাসনে। বিজ্ঞান চর্চা একটু আনকমন হয়ে গেছে, এটা একটু আনকমন হয়ে গেছে। চলচ্চিত্রে নির্বাক যুগটা পড়েছে চলচ্চিত্র থেকে। হ্যাঁ, সাহিত্য ইতিহাসটা একটু কঠিন বা আনকমন বলতে পারো, কঠিন নয়। এবছর সাহিত্য ইতিহাস থেকে ঠিক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু করেনি। এরপরে যেটি হচ্ছে মানব জীবনে পরিবেশের ভূমিকা প্রবন্ধ রচনা তোমরা করতে পারো। বা এরপরে যেটি হচ্ছে শিশুশ্রম, তারপরে ইন্টারনেটের ব্যবহার নিয়ে তোমাদেরকে লিখতে হবে, এই পক্ষে বিপক্ষে বিতর্ক। আর সর্বশেষ যেটি আছে তা হলো শতবর্ষে মৃণাল সেন। তোমরা যারা সাহিত্য ইতিহাসে চলচ্চিত্র থেকে মৃণাল সেন করেছো, তোমরা একটু ভালো করে লিখতে পেরেছো। আর যারা করোনি তারা মোটামুটি একটা নিজের ভাষায় লিখেছো। তো যাই হোক, আজকের প্রশ্নপত্র তোমরা কেমন লিখেছো বা কেমন করেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও পড়াশোনার নানান ভিডিও পেতে।